আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা আজকে কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সূরা নিয়ে আলোচনা করব এবং সেই সূরাটি হচ্ছে সূরা আবাসা। সূরা আবাসা আমাদের কাছে অনেকের কাছেই পরিচিত হতে পারে, কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের একটি ঘটনার আলোকে এই সূরাটি নাজিল হয়েছে। সো এই সূরাটি হচ্ছে আ কোরআন মাজিদের যে বিন্যাস, সে বিন্যাস অনুযায়ী এটি ৮০ নাম্বার সূরা। অর্থাৎ ১১৪টি সূরার মধ্যে ৮০ নাম্বার সূরা হচ্ছে সূরা আবাসা এবং নাজিলের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ম্যাক্সিমাম স্কলারের মতে এটি হচ্ছে ২৪ নাম্বার সূরা। তার মানে হচ্ছে এটি মাক্কি যুগের একদমই প্রথম দিকের নাজিলকৃত একটি সূরা এবং এই সূরাটিতে রয়েছে ৪২টি আয়াত। এই সূরার নামকরণের দিকে আমরা যদি দেখি তাহলে দেখব সূরার প্রথম আয়াতেই আবাসা ওয়া তাওয়াল্লা, সেখানে আবাসা শব্দটি থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। কখন নাজিল হয়েছে? এই নাজিলের সময়টি হচ্ছে খুবই আম ইন্টারেস্টিং এ কারণে যে এই সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। আমরা আগেই জেনেছি এটি মাক্কি যুগের সূরা এবং আর্লি মাক্কান সূরা। যে মাক্কি যুগের প্রথম দিকে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সময়ের অন্তর্গত একটি সূরা হচ্ছে সূরা আবাসা। এই সূরাটি নাজিলের যে ঘটনায়, সেই ঘটনাটি জড়িত রয়েছে একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম, যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। তার সাথে জড়িত হচ্ছে ঘটনাটি। বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন অথবা একাধিক কুরাইশ লিডারের সাথে আ খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন এবং সেটা হচ্ছে তাদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়া। এবং এই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের সাথে ব্যস্ত, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে, তাদেরকে কনভিন্স করার ব্যাপারে, ঠিক সেই সময়ই আ আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম তিনি হচ্ছেন সেখানে উপস্থিত হলেন এবং তিনি উপস্থিত হয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কিছু জানতে চাইলেন। এই সেখানে কুরাইশ লিডারদের মধ্যে কারা, কারা উপস্থিত ছিল এ ব্যাপারে বিভিন্ন মতভেদ রয়েছে। কেউ বলেছেন যে একজন কুরাইশ লিডার ছিলেন, আবার কেউ, কেউ বলেছেন যে কুরাইশদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকজন লিডার যেমন উতবা ইবনে রাবিয়া, আবু জাহাল ইবনে হিশাম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওবাই এবং ওবাই বিন খালাফ, উমাইয়া বিন খালাফ, তাদের মতো খুব প্রমিনেন্ট যারা কুরাইশ লিডার ছিল তারা হচ্ছে সেখানে উপস্থিত ছিল। এবং আমরা জানি যে আগের নবী রাসূলদের ঘটনাও যদি দেখি যে তারা সবসময় চেষ্টা করেছেন সমাজের মধ্যে যারা হচ্ছে সবচেয়ে প্রভাবশালী মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল যারা ছিল তাদেরকে দ্বীনের পথে আহ্বান করার জন্য। কারণ তার মাধ্যমে দেখা যায় যে তাদের প্রভাবটা সমাজের অন্যদের উপরে কাজে লাগে এবং মানুষকে দ্বীনের পথে আকৃষ্ট করা বা এগিয়ে আনা সহজ হয়ে যায়। যেমন মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে কাজটা দিয়েছিলেন সেটা হচ্ছে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়া। ফেরাউন যদি কনভিন্সড হয় বা ফেরাউন যদি দ্বীনের পথে আসে তাহলে তার আন্ডারে যারা রয়েছে তাদের জন্য এ ব্যাপারে আর কোনো ধরনের সন্দেহই থাকবে না যে তারা দ্বীনের পথে আসবে। তো এরকম উদ্দেশ্য নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রায়ই হচ্ছে কুরাইশ লিডারদের কাছে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং এটা ছিল সেরকম গুরুত্বপূর্ণ একটা সময় যে সময় তিনি তাদেরকে ইসলামের দিকে আসার জন্য আহ্বান করছিলেন। অন্যদিকে আমরা দেখি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি হচ্ছেন একজন প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছে তাদের মধ্য থেকেই একজন। তিনি অন্ধ ছিলেন এবং তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাজিন, চাচাতো ভাই, এবং তিনি হচ্ছেন তাদের প্রায় ফ্যামিলির অংশই বলা যায় এবং আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তার যোগাযোগ ছিল কুরাইশ লিডারদের চেয়েও বেশি, কারণ হচ্ছে তিনি তখন ইসলাম কবুল করেছেন।
সো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন এবং আম আ ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, যেহেতু তিনি অন্ধ ছিলেন এবং তার আশেপাশে কারা আছে দেখতে পান নাই, সে কারণে তিনি বুঝেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গুরুত্বপূর্ণ একটা কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তখন ব্যস্ত ছিলেন। তো তিনি তখন সেখানে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করছিলেন কিছু একটা জানার জন্য। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুরোধ করছিলেন তাকে কোরআনের একটি আয়াত বুঝিয়ে দেওয়ার জন্য এবং তখনই তিনি সেখানে তার যে প্রশ্ন ছিল সেটার উত্তর জানতে চাচ্ছিলেন। সো ইবনে উম্মে মাকতুম তিনি সেখানে প্রবেশ করলেন। সেখানে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে লাগলেন যে, "হে মুহাম্মদ, আমাকে এটা শিখিয়ে দিন, আল্লাহ আপনাকে যা শিখিয়েছে।" এবং বারবার তিনি সেটা বলতে লাগলেন, রিপিট করতে লাগলেন তার রিকোয়েস্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যেহেতু তিনি আরেকটা কাজে ব্যস্ত ছিলেন, তখন তিনি আ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং সেই সময় তার মুখের মধ্যে যে তিনি যে একটু বিরক্ত হয়েছেন একটা কাজের মধ্যে ইন্টারাপশন হওয়ার কারণে, সেটার একটা সাইন মুখের মধ্যে যে ভুরু কুঁচকে উঠল। এবং সেখানে তখন না তিনি আ আ তার এই যে ভুরু কুঁচকে উঠল, এই জিনিসটাই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে মোর ফোকাস করেছেন যে একজন মুসলিম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কিছু জানতে চেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার প্রশ্নের উত্তর দেন নাই এবং সেখানে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় হয় নাই। সে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে তাকে সাবধান করে দিয়ে। সো এখানে আমরা দেখি যে আম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একজন কমিটেড মুসলমান ছিলেন, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যোগাযোগ ছিল। তিনি যেকোনো সময়ই আসলে আসতে পারতেন এবং অন্য যেকোনো সময়ে প্রশ্নটা করতে পারতেন। আ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অবশ্যই তার প্রশ্নের জবাব দিতেন। আর এই পরিস্থিতিতে আমরা দেখি যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন সব কুরাইশ লিডারদেরকে নিয়ে বসেছেন, যারা ইসলামের কথা শুনতে চায় না, যারা ইসলামের এগেইনস্ট এ সারাক্ষণই হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে এবং তাদেরকে ইসলামের কথা শোনানোর জন্য বসানো বা তাদেরকে কাছে পাওয়াটা হচ্ছে খুবই টাফ একটা ব্যাপার। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা সুযোগ পেয়েছিলেন এবং যে কারণে তিনি সেই সুযোগটাকে কাজে লাগানোর ব্যাপারেই মোর ফোকাস ছিলেন এবং এই সময়ে হচ্ছে এ ধরনের ঘটনাটা ঘটেছে আসলে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এর সম্মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যেই সূরাটা নাজিল করেছেন, সেই সূরাটাই হচ্ছে সূরা আবাসা। সো এখানে আমরা যদি সিচুয়েশনটা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম আ তার যে উচ্চ মর্যাদা, সেই উচ্চ মর্যাদার সাথে সামঞ্জস্য রেখে তার আচরণ বা ফেসিয়াল এক্সপ্রেশন কি হবে সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এটা এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোনোভাবে অপদস্থ অথবা অসম্মান করা হচ্ছে। তাই এই সূরাটা পড়ার সময় এট লিস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে কোনো কথা বলার সময় পূর্ণ সম্মান নিয়ে আমাদেরকে বলতে হবে এবং তার সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা যাতে আমাদের মাথার মধ্যে না আসে, মনের মধ্যে না আসে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই ব্যাপারে আমরা দেখি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা পার্সোনাল ইজতিহাদ ছিল যে তিনি নিজেই তখন এই ব্যাপারে ডিসিশন নিয়েছিলেন যে এই পরিস্থিতিতে তিনি মোর ফোকাস করবেন হচ্ছে কুরাইশ লিডারদের উপরে যাদের সাথে অলরেডি তিনি একটা কনভারসেশনে ব্যস্ত ছিলেন। সো এখানে আমরা দেখি যে আম আব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যিনি হচ্ছেন নিজে হচ্ছে একটা গ্যাদারিং এ ঢুকে সেখানে যেই চলমান কথাবার্তা ছিল সেটার মধ্যে তিনি ইন্টারাপ্ট করেছেন। সো কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাবধান করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন সবার জন্য রোল মডেল এবং সেখান থেকে আসলে আল্লাহ চান যে আমরা সবাই শিখব যে কোন আচরণটা সবচেয়ে সুন্দর, কোন আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে আম আ ডিসবিলিভ অথবা কুফরি হচ্ছে আ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই অপছন্দনীয় এবং যারা হচ্ছে এই কুফরির কাজে নিয়োজিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরোধিতায় নিয়োজিত থাকে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অবস্থান, যে আল্লাহ যে তাদেরকে কত অপছন্দ করেন, যে একজন অন্ধ সাহাবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে বেশি প্রায়োরিটি দেন, সেটা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুফর, শিরক, অবিশ্বাস, আম এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অপছন্দনীয় এবং যারা এই পথে থাকে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। সো এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সাজেশন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এখানে জিনিসটাকে আ আ এই বিষয়টাকে সবার সামনে তুলে ধরেছেন, সেখান থেকে আমরা যদি এই সিচুয়েশনটাকে একটু এনালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এই আয়াতগুলো এভাবে কেন নাজিল করেছেন। সো এখানে আ আ আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুর দিক থেকে আমরা দেখি যে তার যে এটিকেট বা কোনো একটা গ্যাদারিংকে যেভাবে কথা বলতে হয়, সেটা যদিও তিনি সে আদবের খেলাফ করে সেখানে কথা বলেছেন, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সকিউজ হিসাবে বলে দিয়েছেন যে তিনি অন্ধ ছিলেন এবং যে কারণে তিনি অন্ধ থাকার কারণে তিনি সারাউন্ডিংস দেখতে পান নাই, সেখানে কি হচ্ছে সেটা তিনি বুঝতে পারেন নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যস্ত সেটা তিনি রিয়ালাইজ করতে পারেন নাই এবং সে কারণেই হচ্ছে তিনি অন্ধ, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি এখানে উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন যে এটা যদিও আদবের খেলাফ মনে হচ্ছে, কিন্তু তার একটা আম আ কারণ রয়েছে, যে কারণটা অবশ্যই গ্রহণযোগ্য। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে যেভাবে কথা বলেছেন, সেটা হচ্ছে খুবই সেনসিটিভ একটা জিনিস। সেনসিটিভ ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন এবং সেখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে বা তার সম্পর্কে আমরা কিভাবে কথা বলবো, তার সাথে আমরা কি ধরনের আচরণ করব, সেটাও আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন বিভিন্ন জায়গায় কোরআনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অসম্মান করে তো কোনো কথা বলাই যাবে না, বরং প্রত্যেকটা কথা তার সম্পর্কে বলার আগে আমাদেরকে সাবধান হতে হবে। যেমন অন্য সূরাতে, সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে যখন তোমরা থাকো তখন উঁচু স্বরে কথা বলবে না এবং বেদুইনদেরকে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে কি ধরনের আদব কায়দা অব অব অবলম্বন করতে হবে সেটা তিনি বলে দিয়েছেন এখানে। সো এখানে আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে কথা বলার সময় খুবই সচেতন হয়ে কথা বলতে হবে এবং এটা আমাদের আকীদার একটা অংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তাকে অসম্মান বা তার কথা অমান্য করে কোনো কাজ করা আমাদের দ্বীনের পরিপন্থী হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে এটাও দেখিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন কুরাইশদের লিডারদের সাথে কথা বলছিলেন, সেখানে যেই পরিস্থিতিতে তিনি কথা বলছিলেন আমরা দেখেছি যে এটা একদম আর্লি মাক্কান পিরিয়ডে, যে একদম প্রথম দিকে, যে সময়টা হচ্ছে খুবই সেনসিটিভ একটা সময়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত পছন্দনীয় একজন মানুষ ছিলেন, কিন্তু তারপরে যে ইসলামের কথা তিনি বলা শুরু করলেন, সেই তিনি হচ্ছেন সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। তাদের বিভিন্ন ধরনের বিরোধিতার সম্মুখীন হলেন এবং সেই সময়ে আমরা দেখি যে এই কাফিরদের সেই বিরোধিতার মুখে তাদেরকে একটা ডিসকাশনে বসানো, তাদের সাথে আলোচনায় বসাটা একটা কঠিন ব্যাপার ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছিলেন তাদের সাথে একটু কমিউনিকেট করার জন্য এবং সেই সুযোগটা তিনি এখানে পেয়েছিলেন। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে কোনো স্কলার বলেছেন যে একজন মানুষ যখন সে হচ্ছে অন্ধ থাকে তখন স্বাভাবিকভাবেই সে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার ভয়েসটাকে রেইজ করে থাকে, ভয়েসটা উঁচু করে থাকে, কারণ হচ্ছে সে জানে না যে অন্যরা তার কথা শুনতে পাচ্ছে কিনা। সো এটা একটা ন্যাচারাল কনসিকুয়েন্স বলা যায় যে একজন অন্ধ ব্যক্তির জন্য, কারণ সে যেহেতু চোখে দেখতে পাচ্ছে না এবং সে কারণে সে অন্য তার যেই পাওয়ারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সেগুলোর উপরে সে মোর ডিপেন্ড করে। সো সে কারণে হচ্ছে যে
এরকম সিচুয়েশনে আব্দুল্লাহ ইবনে মাকতুম যে জোরে কথা বলছিলেন, সেটাও হচ্ছে আমরা দেখি যে আমরা বিবেচনার মধ্যে আনতে পারি। কারণ হচ্ছে যে এই জোরে কথা বলাটা হচ্ছে তার স্বভাবের একটা অংশ ছিল, যেহেতু তিনি অন্ধ ছিলেন। এবং এখানে আমরা দেখি যে তিনি রিপিটেডলি বলছিলেন, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রশ্ন করছিলেন, এবং সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভুরু কুঁচকে গিয়েছিল। এবং এই সময়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিরাট সুযোগটা ছিল কুরাইশদের সাথে কথা বলার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বা তাদেরকে কনভিন্স করার জন্য, ইন্টারাপশন হওয়ার কারণে সেই সুযোগটার যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা আসলে সেখানে নষ্ট হয়ে গিয়েছিল, এবং যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে একটা চেঞ্জ আমরা দেখতে পাই। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মনে করিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজ হচ্ছে প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজ হচ্ছে মানুষকে জানানো। কাউকে আসলে তিনি জোর করে অথবা কাউকে বাধ্য করে তিনি মুসলিম বানাতে পারবেন না। সো মুসলিম হওয়াটা হচ্ছে পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে নির্ভরশীল। তার কাজ হচ্ছে শুধু বলে যাওয়া, এবং যারা ইন্টারেস্টেড তাদের কাছে ইসলামের মেসেজটা তুলে ধরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে হয়তোবা তিনি চিন্তা করছিলেন যে ফাইনালি তিনি কুরাইশদের কাছে যেতে পেরেছেন, তাদেরকে বুঝাতে পেরেছেন, এবং আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি যেহেতু অলরেডি একজন মুসলমান, সে কারণে তার সুযোগ আছে পরবর্তীতে যে কোনো সময় তার প্রশ্নের জবাব দেওয়া যাবে। সো এখন তিনি মোর ফোকাসড হবেন হচ্ছে কুরাইশ লিডারদের উপরে। সো এই স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসলে যে বিরক্ত হয়েছিলেন সেটা সঙ্গত ছিল। কিন্তু তারপরও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার এত পছন্দের ব্যক্তি ছিলেন যে এই ব্যক্তিত্বের মাঝে এটুকু জিনিসও তিনি দেখতে পছন্দ করেন নাই, এবং এই কারণেই হচ্ছে তিনি এই সূরাটা নাজিল করেছেন, যাতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেকে আরো সংযত করেন। যদিও আমরা জানি যে তিনি ছিলেন হচ্ছে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দরতম অবস্থানে দেখতে চান, এবং সে কারণেই তাকে সাবধান করে দিয়েছেন এখানে। তো এই সূরার মেইন থিম কি সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এই সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে, যদিও এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে অনেক আমাদের জন্য। এই সূরার মূল বিষয়বস্তু আলোচনা করার আগে আমরা এর আগের যে সূরা নাজিয়াত, সেটার সাথে এই সূরার যে রিলেশন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে ৭৯ নাম্বার সূরা। ঠিক সূরা নাজিয়াতের পরপরই সূরা আবাসার অবস্থান কোরআনের মধ্যে, এবং দুইটার মধ্যে যে সুন্দর একটা রিলেশন সেটা আমরা দেখতে পাই, এবং কোরআনের সব সূরার মধ্যেই আমরা এরকম রিলেশন দেখতে পেয়ে থাকি। সূরা নাজিয়াতে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের লোকের কথা বলেছেন। একটা গ্রুপ হচ্ছে যারা হচ্ছে অবিশ্বাসী, যারা হচ্ছে এই দুনিয়াটাকেই তারা পছন্দ করে, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করে থাকে। এবং সেকেন্ড গ্রুপ যেটা তারা হচ্ছে যারা আল্লাহকে ভয় পায় এবং যে কোনো অন্যায় বা নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। সূরা আবাসাতে আমরা দেখি প্রথম দিকেই দুই ধরনের লোকের কথা বলা হয়েছে। এক ধরনের লোক যারা হচ্ছে স্তাগনা, অর্থাৎ যারা হচ্ছে অহংকার করে, নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, এবং সে কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করে থাকে। এবং সেকেন্ড তারা হচ্ছে ফিয়ারফুল, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে থাকে। তাহলে আমরা দেখি যে সূরা নাজিয়াতে যাদেরকে দিয়ে কথা বলা শেষ হয়েছে, সূরা আবাসায় ঠিক সে ধরনের লোকদের পরিচয়ই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। সো এখানে আল্লাহ সূরা নাজিয়াতে বলা হয়েছে যে যারা হচ্ছে রিভেলিয়াস বা যারা হচ্ছে অবিশ্বাসী, তাদের জন্য আল্লাহ কী ধরনের পরিণাম রেখে দিয়েছেন, তাদের জন্য হেলফায়ার বা জাহান্নাম রেখে দিয়েছেন। আবার যারা হচ্ছে ফিয়ারফুল, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সো এখানে ঈমানদার এবং কাফের দুইটা গ্রুপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইভাবে উপস্থাপন করে দেখিয়েছেন যে এই দুইটা গ্রুপ হচ্ছে এই দুইটা গ্রুপই আমরা মেইনলি দেখতে পাই, এবং তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করে দিয়েছেন। এবং এখানে আমরা দেখি যে
দুইটা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে অ্যারোগ্যান্ট, যারা হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করে থাকে, আল্লাহকে অবিশ্বাস করে থাকে এবং মনে করে যে তারা নিজেরাই হচ্ছে যথেষ্ট নিজেদের জন্য, তাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা সূরাতেই আলোচনা করেছেন। থার্ড যে জিনিসটা আমরা দেখি যে এই দুইটা সূরাতেই পরপর হচ্ছে তাজকিয়ার কথা বলা হয়েছে, পরিশুদ্ধির কথা বলা হয়েছে। সূরা নাজিয়াতে বলা হয়েছে ফেরাউনের কথা সরাসরি, আর এখানে হচ্ছে কাফের অবিশ্বাসীদের কথা, কুরাইশদের কথা বলা হয়েছে। ফোর্থ যে জিনিসটা আমরা দেখি সেখানে সূরা নাজিয়াতে বলা হয়েছে যে ফেরাউন হচ্ছে খুব দ্রুত গতিতে আল্লাহর যে ধ্বংস সেদিকে চলে যাচ্ছে। সো এই যে দ্রুত গতির কথা বলা হয়েছে সেটা এখানে এসেছে, এবং সে হচ্ছে সত্যকে অস্বীকার করার ব্যাপারে তার এই দ্রুত গতিটা ছিল ফেরাউনের ব্যাপারে। আর এখানে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুমের কথা বলতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন সত্যিকারের বিশ্বাসী, এবং তার এই দ্রুত গতি ছিল জানার জন্য, শিখার আগ্রহ, সেই ব্যাপারে হচ্ছে তিনি হ্রাস করছিলেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন। পরবর্তী যে কনসেপ্টটা আমরা দেখতে পাই এই দুইটা সূরাতেই, সেটা হচ্ছে যে খাসিয়া শব্দটা, এই শব্দটা সূরা নাজিয়াতে ৩ বার এসেছে, আর এখানে সূরা আবাসাতে বলা হয়েছে যে যার মধ্যে এই খাসিয়া রয়েছে তার এক্সাম্পল হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহু। সূরা নাজিয়াত এবং সূরা আবাসা দুইটার মধ্যেই আল্লাহর মিরাকলের কথা বলা হয়েছে। সূরা নাজিয়াতে মুসা আলাইহিস সালামের যে মিরাকল সেগুলোর কথা তুলে ধরা হয়েছে, আর সূরা আবাসাতে হচ্ছে কোরআনকে হচ্ছে মিরাকল হিসাবে সবার সামনে তুলে ধরা হয়েছে। সূরা নাজিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলেছেন। সেখানে তিনি মূলত বলেছেন আকাশ এবং তার যে সৃষ্টি জগৎ রয়েছে সেটা যে কত বিশাল সেই ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। সূরা আবাসাতে তিনি বলেছেন মানুষের সৃষ্টির কথা, যে একটা নুতফা সামান্য জিনিস থেকে কিভাবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সূরা নাজিয়াত এবং সূরা আবাসা দুইটাতেই হচ্ছে আল্লাহর সৃষ্টি উদ্ভিদ জগৎ সম্পর্কে বলা হয়েছে। সূরা নাজিয়াতে বলা হয়েছে আল্লাহর নিয়ামত হিসাবে, এবং এখানে সূরা আবাসাতে মোর ডিটেইল সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। দুইটা সূরাতেই হচ্ছে ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে, এবং সেজন্য শাক্কা এবং দম্মা শব্দ ব্যবহার করা হয়েছে দুই সূরাতে দুইভাবে। সূরা নাজিয়াতে ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে যে সেদিন মানুষের হৃদয় এবং চোখের অবস্থা কি হবে। সূরা আবাসাতে বলা হয়েছে মানুষের মুখমণ্ডল সেদিন কেমন হবে। জাহান্নামের কথা বলা হয়েছে দুইটা সূরাতেই, এবং সূরা নাজিয়াতে বলা হয়েছে যে সেদিন জাহান্নামকে এক্সপোজ করা হবে, সবার সামনে তুলে ধরা হবে। আর সূরা আবাসাতে বলা হয়েছে যে সেই জাহান্নামের যে আগুন, সে আগুনের আলোয় যারা হচ্ছে জাহান্নামী তাদের মুখ হচ্ছে জ্বলে উঠবে, আলোকিত হয়ে উঠবে, এবং সেটা অবশ্যই নেগেটিভ সেন্সে। তাহলে আমরা দেখতে পাই যে এই দুইটা সূরা হচ্ছে পাশাপাশি, এবং দুইটা সূরার থিম হচ্ছে খুবই কাছাকাছি। সো আমরা সূরা নাজিয়াতের অর্থটা একটু জেনে নিব, তাহলে হচ্ছে সূরা আবাসা বুঝতে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। সূরা আবাসার মেইন থিম কি সেটা নিয়ে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে এখানে মূলত ৪টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম ১০টি আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে। প্রথম ৪ আয়াতে এর মধ্যে আমরা দেখি যে অন্ধ ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিঅ্যাকশন কি ছিল সেটা বলা হয়েছে। তারপর ৫ থেকে ১০ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে কাফিরদের চরিত্র কেমন। ২ নম্বর যে থিম সেটা আমরা দেখি যে সেখানে ১১ থেকে ১৬ নম্বর আয়াত, সেখানে কোরআনের যে গ্রেটনেস, কোরআনের যে মহত্ব, বিশালত্ব সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে ৩ নম্বর বিষয়বস্তু হচ্ছে ১৭ থেকে ৩২ নম্বর আয়াতে মানুষের নেচার বা প্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ৪ নম্বরে এসেছে আয়াত ৩৩ থেকে ৪২ নম্বর আয়াত, যেখানে হচ্ছে ডে অফ জাজমেন্ট অর্থাৎ আখিরাত নিয়ে আলোচনা করা হয়েছে। সো এখানে যদিও এই সূরার শুরুর যে প্রথম ১০টি আয়াতে, প্রথম ৪টি আয়াতে মনে হয় যেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আল্লাহ অসন্তুষ্ট, সে কারণেই তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু আসলে আমরা যখন মোর ইন ডেপথ আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা লেসন, তিনি আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছেন যে একজন মুসলমানের অ্যাটিটিউড কেমন হবে এবং
এবং কাফিরের অ্যাটিটিউড কেমন হয়ে থাকে এবং কিভাবে আমরা হচ্ছে এই ইম্পর্টেন্ট মেসেজগুলোর উপরে আমল করতে পারি সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে শিখিয়ে দিয়েছেন। এবং এখানে আমরা দেখি যে এই যে মেইন থিম নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে আরেকটু ডিটেলস যদি আমরা দেখি যে প্রথম 10টি আয়াতে 2 ধরনের লোকের কথা বলা হয়েছে। 11 থেকে 16তে কোরআনের সম্মানের কথা বলা হয়েছে। 17 থেকে 23 নম্বর আয়াতে মানুষের সৃষ্টি এবং তাকে আবার পুনরুজ্জীবনের কথা বলা হয়েছে। 24 থেকে 32 নম্বর আয়াত ব্লেসিংস বা নিয়ামতের কথা বলা হয়েছে। 33 থেকে 42 নম্বর আয়াতে আখিরাতের কথা বলা হয়েছে। সো আমরা যদি এই থিমটার উপরে একটু ফোকাস করি তাহলে দেখব যে প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 2 ধরনের লোকের কথা বলেছেন এবং তাদের পরিণাম কি হবে সেটা বলেছেন একদম লাস্টের পোরশনটাতে যে 33 থেকে 42 নম্বর আয়াতে। আবার সেকেন্ড স্টেজে যেটা বলা হয়েছে 11 থেকে 16 নম্বর আয়াতে কোরআনের যে মিরাকল বা সম্মান সেটার কথা বলা হয়েছে। আবার 24 থেকে 32 নম্বর আয়াতে আল্লাহ আরও কিছু নিয়ামতের কথা বলা হয়েছে। সো সেকেন্ড পার্ট প্রথম থেকে এবং শেষের থেকে আমরা দেখি যে আল্লাহর নিয়ামত সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। আর মাঝখানে একদম সেন্ট্রাল থিম যেটা সেটাখানে আমরা দেখি যে মানুষের সৃষ্টি এবং তার যে পুনরুজ্জীবন সেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সো এখানে এটার যে সুন্দর বিন্যাস সেই বিন্যাসটাও আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে এই সূরাটাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। এবং সূরাটা যখন আমরা পড়ি আসলে সেই পড়ার সময় এটা এত সুন্দর রাইমিং করে বলা আছে ছোট ছোট আয়াতে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে যখনই আমরা পড়ি সেটার একটি স্পেশাল এফেক্ট, যদি আমরা অর্থ নাও বুঝি এটা একটি স্পেশাল এফেক্ট আমাদের মধ্যে পড়ে এবং খুব পাওয়ারফুল যে একটা মানুষের মন, মানুষের হৃদয় আসলে এটার সাথে ডিপলি টাচড হয় এবং এর মাধ্যমে হচ্ছে কোরআনের সাথে আমরা আরেকটু বেশি অ্যাটাচমেন্ট ফিল করতে পারি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইম্পর্টেন্ট কথা আমাদের জন্য বলে দিয়েছেন যে জিনিসগুলো হচ্ছে এই কথাগুলোই হচ্ছে আমাদের জন্য এক একটা মিরাকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এবং মূলনীতি এখানে বলে দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আয়াত ভিত্তিক এই সূরার কথাগুলোকে আরো ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করব।